ধূপগুড়ি স্টেশনপাড়া এলাকায় এক আলু ক্ষেত থেকে লুপ্তপ্রায় প্রজাতির পঙ্খিরাজ সাপ উদ্ধার হওয়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে স্টেশনপাড়ার বাসিন্দা রঞ্জিত বর্মনের আলু ক্ষেতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আলু ক্ষেতে কাজ করতে গিয়ে শ্রমিকরা অদ্ভুত দেখতে একটি বড় সাপ দেখতে পান। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সাপটি আলুর গাছের ফাঁক থেকে বেরিয়ে আসতেই উপস্থিত মানুষজন চিৎকার শুরু করেন। আশপাশে মানুষের ভিড় দেখে সাপটি আতঙ্কিত হয়ে ফনা তুলে তেড়ে আসে এবং বারবার লাফিয়ে কামড়ানোর চেষ্টা করে বলে দাবি স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ বাঁশ ও লাঠি দিয়ে সাপটিকে মারতে উদ্যত হন। সেই সময় এলাকার এক যুবক গ্রামবাসীদের সাপটিকে না মারার অনুরোধ করেন এবং ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনকে খবর দেন। খবর পেয়ে সংগঠনের সদস্য সর্পবিশারদ মিন্টু চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের হাত থেকে সাপটিকে উদ্ধার করার উদ্যোগ নেন। সাপটিকে ধরার সময় আচমকাই সাপটি উদ্ধারকারী দলের এক সদস্যের বাম হাতে কামড় বসিয়ে দেয়। যদিও পরে জানা যায় সাপটি নির্বিষ হওয়ায় আহত সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপদমুক্ত আছেন। উদ্ধার হওয়া সাপটি বাংলায় পঙ্খিরাজ নামে পরিচিত এবং ইংরেজিতে ট্রিঙ্কেট স্নেক বলা হয়। সাপটি লম্বায় প্রায় 5.5 ফুট, শরীরের গঠন এবং চোখের দুপাশে কাজলের মতো দাগ থাকায় সাপটি দেখতে অনেকটা ভিন্ন ধরনের বলেই জানান স্থানীয়রা। কোনো প্রজাতির সাপ বের হয়েছে। তো কি সাপ? এটা হচ্ছে পঙ্খিরাজ সাপ বলতেছে। তো কোথায় ছিল এই সাপটা? এই সাপটা আমাদের বাড়ির পিছনেই ছিল। এর ওয়ার্ড নাম্বার 16 রায়পাড়া, ধূপগুড়ি রায়পাড়া। তো পরিবেশ প্রেমী সহকর্মী এসে উদ্ধার করলো সাপটা। তো কতটা আতঙ্কে ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা তো ওটা দেখলাম, প্রথম দেখলাম, তো আতঙ্কে ছিলাম যেটা আবার বিষধর সাপ নাকি দেখিনি কোনোদিন। এর আগে কি এই সাপ এখানে বেড়েছে? না, এবার ফার্স্ট বের হলো। আপনার নাম? আমার নাম রঞ্জিত বর্মন। তো এখন কি আতঙ্ক মুক্ত রয়েছে হ্যাঁ, আপনারা? এখন তো আতঙ্ক মুক্ত। সাপটা যখন নিয়ে যাচ্ছে। এটা ধূপগুড়ি স্টেশনের পাশ থেকে একজনের জমিতে আলু খেতে যখন ওরা কাজ করতে যায় তখন ওই সাপটি ওই সাইডে ছিল আলু ক্ষেতের পাশে। তো সাপটি যখন ওরা কাজ করতে যায় তখনই ওইখানটায় জমিতে নামলেই ওই সাপটি তাড়া করে আসে তাদেরকে কামড়ানোর জন্য। তারা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ধূপগুড়ি ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের খবর দেয়। খবর দিলে সেখান থেকে অর্গানাইজেশনের ছেলেরা সেই স্থানে পৌঁছায় এবং অনেক চেষ্টার পরে ওই সাপটিকে তারা উদ্ধার করে। কি সাপ এটা? এটার নাম বাংলায় বলা হয় পঙ্খিরাজ, ইংলিশে বলা হয় ট্রিঙ্কেট স্নেক। এটা কি বিষধর? না, এই সাপটি নির্বিষ সাপ। এই সাপটি বহু আগে দেখা যেত, কিন্তু ইদানিং এই সাপটিকে দেখাই যায় না, খুব কম। দেখতে ঠিক